নিজের টাকা চাইতে গিয়ে দুষ্কৃতীতে শিকার হলেন এক আদিবাসী স্কুল শিক্ষিকা। আহত স্কুল শিক্ষিকার নাম শোভনা হেমব্রম এবং তিনি উত্তর দিনাজপুর জেলার বসিয়ান জুনিয়র হাই স্কুলের শিক্ষিকা। ঘটনার সূত্রপাত 2022 সাল থেকে। আহত স্কুল শিক্ষিকা জানিয়েছেন 3 বছর আগে তার পূর্ব পরিচিত পিঙ্কি দেবনাথ নামে এক মহিলাকে তার ব্যবসার কাজে সাহায্যের জন্য কয়েক লক্ষ টাকা ধার দিয়ে সাহায্য করেন। পরবর্তীকালে শোভনা হেমব্রম সেই টাকা ফেরত চাইলে টাকা দিতে অস্বীকার করেন পিঙ্কি দেবনাথ। শুধু তাই নয়, আদিবাসী স্কুল শিক্ষিকা শোভনা বারবার টাকা ফেরত দিতে বলতে স্কুলেই কিছু লোকজন নিয়ে তার উপর চড়াও হন পিঙ্কি দেবনাথ। আপনি ওনাকে টাকা ধার দিয়েছিলেন? কত টাকা? 1,40,000। তো আপনাকে উনি টাকা ফেরত দিচ্ছেন না, না, তো উনি কি চাইছেন? উনি চাইছেন যে উল্টো উনি বলছেন যে আমার কাছে উনি 1,00,000 টাকা পাবেন। তো ওনার কাছে কোনো বৈধ কাগজ আছে? না, আজকে যখন মানে উনি যখন আসলেন, ওনারা চারজন নিয়ে এসে আপনার উপরে এই ভাঙচুরগুলো কি ওনারাই করেছেন না অন্যভাবে ভেঙেছে? হ্যাঁ ওনারাই করেছে। দিনে দুপুরে স্কুলের মধ্যে এক শিক্ষিকার ওপর হামলার ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকা জুড়ে এবং ভয়ের পরিবেশ তৈরি হয়েছে স্কুল পড়ুয়াদের মধ্যেও। আদিবাসী শিক্ষিকার ওপর হামলার ঘটনায় স্কুলেরই এক শিক্ষক জানান যে স্কুল চলাকালীন একজন মহিলা সহ কিছু বহিরাগত প্রবেশ করে এবং শিক্ষিকার ওপর হামলা চালায় বলেই তিনি জানিয়েছেন। আচ্ছা, আপনি কি এখানকার শিক্ষক? হ্যাঁ আপনি এসএসসি দিয়ে এসছেন? হ্যাঁ। কি নাম আপনার? কলি মুন্ডা। কালী মুন্ডা। তো আপনি এই যে ছাত্ররা বলছে যে চারজন এসে ভাঙচুর করেছে, এটা আপনি দেখেছেন? আমি তো ক্লাসে ছিলাম, হঠাৎ তুমি বেরিয়েছিলাম, তো আমাকে বলছে কোনো ব্যাপার না, আপনি ক্লাসে যান। আমি ক্লাসে ঢুকে গেলাম, তারপরে এই কিছুক্ষণের মধ্যে এরকম ঘটনা ঘটে গেছে। আচ্ছা, যখন ক্লাস থেকে যখন বেরোলাম তখন ম্যাডাম বলছে এরকম এরকম আমাকে আক্রমণ করা হচ্ছে, চড়াও হচ্ছে। চারজন লোক এসেছিল, আপনার সামনেই এসেছিল? আপনি দেখেছেন চারজন? না, আমি ক্লাসে ছিলাম। আপনি ক্লাসে ছিলেন, চারজন লোককে এসছে যে দেখেছেন তো? হ্যাঁ দেখছিলাম, একজন মহিলা ছিল, সঙ্গে একজন মহিলা ছিল, সঙ্গে চারজন ছিল। তারা এসে এইসব ভাঙচুর করেছে, তাই তো? তারা এসে এইসব ভাঙচুর করেছে। তাই আমি তো ক্লাসে ঢুকিয়ে দিলাম আমাকে। আপনি জানেন আপনাকে জোর করে ক্লাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে? আপনাকে জোর করে ক্লাসে ঢুকিয়ে দেওয়া হয়েছে? কোনো ব্যাপার, আমি ক্লাসে ঢুকে না, এরকম কথা বলা হচ্ছে একজন। আমি যখন খবর পেলাম যে এখানে কেউ বাইরের থেকে কেউ 3-4-5 জন দুষ্কৃতী এসে এখানে স্কুলে দেখলাম আসে যে দিদিমণির সাথে অভব্য ব্যবহার করেছে এবং কিছু স্কুলের জিনিসপত্র ভাঙচুর দেখতে পেলাম। এবং আমি আসার পরেই দেখলাম যে যারা দুষ্কৃতী ছিল তারা চলে গেছে। না, আমি দেখতে পাইনি তাদেরকে। আমাকে স্কুল থেকে ফোন করেছিল, দিদিমণি ফোন করেছিল এই ব্যাপার। আমি ছুটে আসলাম, আসার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে দুষ্কৃতীরা নেই, কিন্তু চেয়ার টেবিল ভাঙা পড়ে আছে। না, সিসি ক্যামেরা নেই। সুরক্ষার ব্যবস্থা বলতে এই সমস্ত এরিয়াতে তো এই সমস্ত ঘটনা আজ পর্যন্ত কোনো ঘটেনি। এবার এটা প্রথম ঘটলো। এবার এর আগেও যদি অন্য বিভিন্ন স্কুলের সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমরা ফাঁড়িতে জানাই, ফাঁড়ির থেকে আসে। আমরা প্রথমে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করি লোকাল লোকজনকে নিয়ে। আমাদের দ্বারা সম্ভব না হলে তখন আমরা থানাকে জানালাম। থানা বললো কমপ্লেন করে তখন ওরা ইনভেস্টিগেশন প্রপারলি করবেন। স্কুল চলাকালীন শিক্ষিকার ওপর হামলা হওয়াতে ভয়ের পরিবেশ এলাকা জুড়ে। তবে আহত শিক্ষিকা হামলার খবর পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনা তদন্ত করে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানা গিয়েছে। রায়গঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।